মহাকবি মাইকেল মধুসূদন দত্তর 201তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়ে গেল এরই মধ্যে যশোরের বৃহত্তম কেশবপুরে সাগরদাড়ি মধু মেলা। 7 দিন ব্যাপী মেলাটা চলবে। 24শে জানুয়ারি শুরু হয়েছে। শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে মেলার প্রথম দিনেই আমি হাজির হয়ে গেলাম। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের গাড়িটা চলে এসেছে, এখনই রওনা দেব। তার ভিতরে একটা কাজ আছে, সেটা হচ্ছে ঢাকা হাজির বিরিয়ানি। এটা জিগরগাছা বাস স্ট্যান্ডে অবস্থিত। এই যে এখানে আমাকে কিছু প্যাকেট বিরিয়ানি অর্ডার দেওয়া ছিল, চিকেন বিরিয়ানি, সেটাই প্যাকেট করব, করে নিয়ে চলে যাব। কারণ মেলার ভিতরে খাওয়া দাওয়ার খুবই সমস্যা। ওখানে খাওয়া দাওয়ার যে আয়োজনগুলো থাকে দেখতে সুন্দর, কিন্তু খাইতে ততটা ভালো না। এখন অপেক্ষা শুধু চিকেন বিরিয়ানিগুলো প্যাকেট হইলেই আমরা রওনা দিয়ে দেবো। আপনারাও যাচ্ছেন তো মাইকেল মধুসূদন দত্তর মেলাতে? জানলে কোথা থেকে যাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন। আচ্ছা, এখানে কী কিনেছি সেটাও একটু বলি। প্রথমে দিচ্ছে রাইস, তারপরে দিচ্ছে চিকেন, 1 পিস করে চিকেন দিচ্ছে, আর 1 পিস করে ডিম, আর সাথে আছে সালাদ, আবার তার উপরে দিচ্ছে আবার আছে রাইস। তো এখনই প্যাকেট হয়ে যাবে। আমাদের পার্সেলগুলো কমপ্লিট করতেছে, একটু ব্যস্তই করতে বললাম। আমরা রাইসটা সাদা নিছি, মশলা থাকলে অনেক গ্যাস হয়ে যাবে, এই কারণে। একটা পলিথিনের ভিতর দিয়েন সালাদ কয়টা না, এটা ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম মাইকেল মধুসূদন দত্তের মেলার উদ্দেশ্যে। আজ কিন্তু দারুণ মজা হবে সবাই মিলে। অনেক সময় ধরে জার্নি করার পর অবশেষে সাগরদাড়ি পৌঁছে গেছে। গরুর সাথে একটু সাক্ষাৎ করে এখন আমরা খাওয়া দাওয়াটা একটু সেরে নেবো, কারণ অনেক রাত হয়ে গেছে। মেলার ভিতরে ঢুকলে সহজে বেরোনো যাবে না, ছেলেপিলে কয়টাও এক জায়গায় করা হবে না। এ কারণে ভাবলাম সবাই একসাথে থাকতেই খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা একটু লং হইতে পারে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। আশা করতেছি আপনাদের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে। কারণ মেলাটা আজ ছোটোখাটো একটা মেলা না, বিশাল বড় জায়গা নিয়ে এই মেলাটা করা। সব কিছু যদি ছোট ছোট করেও ক্লিপ করে দেখানো হয় তাও অনেক বড় হয়ে যায়। আমি চেষ্টা করব আপনাদের মেন যেগুলো ভালো লাগে আমার, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরা হবে। এই হচ্ছে আমার পছন্দের একটি জিনিস, শুধু আমার না, সবারই হয়তোবা এগুলো পছন্দ হয়। এই আচার, বিভিন্ন ধরনের আচার আছে এখানে। মনে হচ্ছে আমি আচারের শহরে চলে এসেছি। রসুন 60 টাকা সব। এটা হলো আনকমান কিসমিস। এই যে আলু বকরা 100 গ্রাম 100 টাকা। চল্লিশ টাকা সবাই তো লেখা আছে। আচার খাবো না, আচার খাবো না। বাড়ির জন্য নিলাম, এবার আমরা সবাই মিলে একটু খেয়ে দেখবো কেমন আসলে লাগে। আমার কাছে ভাই 2-5 হাজার টাকা বেশি করবো। আমার কাছে দাও, ওই ভাই থাকো, ওই ভাই থাকো, আপনি সবাই নিয়ে যাবে বাড়ি। মনে মনে আমার এই জায়গাটাই টান ছিল। আসলে আমার মাথার ভিতরে কিন্তু এই মিষ্টিগুলোর কথা এক ভাব ঘুরছিল। এটা কত? 100 পিস। ওইগুলো কত? 30 টাকা। খাবি মিষ্টি? এটা ভাই, এটা 4 পিস দেন আমাকে। এইটা কত বলেন? এইটা ওইটা দেন 4 পিস। 100 টাকা পিস। এটা ভাই পিডিসি দেন, পিডিসি দেন, পিডিসি দেন। 4 পিস দেন। আমাকেটা দেন।
কোনটা 700? ওইটা 1000, এটা 700। ওইটা 1000। এটা কত ভাই কেজি? বড় ভাই 500 টাকা কেজি। ওইটা 700 টাকা। 700 পিস কেজি, 1.5 কেজি মতন আছে একটা। ও ভাই ওইটা কটটুক, ওইটা কটটুক, ওইটা মাপিছেন 1 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের রং বেরঙের চুড়ি আছে কিন্তু এখানে, আরও মেয়েদের যাবতীয় জিনিস আছে। এই ভিডিওগুলো না আসলে আবার কমেন্টে লিখবেন আপুরা যে ভাইয়া এত ভালো ভালো মেয়েদের জিনিস থাকতে কিছুই তো দেখাইলেন না। এই জন্য ভাবলাম এগুলো একটু ভিডিও করি, আসলে দেখতে দারুণ লাগে। এটা নেই 50 টাকা। আমার কাছে পার্সোনাল ভাবেই এই চাবির রিংটা খুবই ভালো লেগেছে, পুতুল দিয়ে বানানো। আর এইখানে আছে কিন্তু মেয়েদের খুব পছন্দের একটা জিনিস, কোমরের বিছা। খুব শীঘ্রই কোমরের বিছা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আমি, আপনারা টেনশন করেন না। আপনাদের বলতেছি, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, আমি 1-2 দিন রেস্ট নিয়ে আবারও মেলাতে যাব। আপনারা কোন জিনিসটা মিস করেছেন বা আমি দেখাতে পারিনি সেটা কমেন্টে লিখবেন, আমি নেক্সট ভিডিওয় আবার নেওয়ার চেষ্টা করব সেইগুলো। এখানে আছে ফুড আইটেম, দেখুন। তা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আপনারা কষ্ট করে কমেন্টে, তাহলে ভালো হবে। নেক্সট টাইমে সেইগুলো সংশোধন করে আবারও ভিডিও নিয়ে চলে আসবো। খুব শীঘ্রই আরও একটা মাইকেল মধুসূদন দত্তর ভিডিও আসছে আমার এই চ্যানেলে। ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন।